ভগবান কপালে চোখ দিয়েছে তোর, তোর বুড় ব্লাউজ নিয়ে এসেছিস সেখানে। এটা কি হলো? এটা কি হলো? এটা হাত দিস না রে বহিন। ওই জন্য ভাবছি টয়লাটা আমি অত সুন্দর করে হাতে সাবান সার্ফ দিয়ে কেচে আমি শুকাতে দিয়েছি, এটা আবার কাঁঠাল পাকা কেন গন্ধ করছে। বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকে ধান ভাঙে রে। উলুতনি দাও মাইরা উলুতনি। ঢেকে ধান ভাঙে রে মুরালি রায় ধনী। বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকে ধান ভাঙে রে। যেমন ঢেকে উঠিয়া বলে আমি সবার বড়, আইরে ঢেকে উঠিয়া বলে আমি সবার বড়। এই সনকারানি ধান ভাঙে আমি করি গুরু ঢেকি ধান ভাঙে রে মুরালি রায় ধনী। বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙে রে। ঢেকি ধান ভাঙে রে, ঢেকি ধান ভাঙে রে, ঢেকি ধান ভাঙে রে। শোনো মা, যাই হোক একটু বিদিতে সময় নেওয়া গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আর একটা কথা বলি, নায়ক বাবু খাওয়ার আয়োজন করেছেন, দয়া করে সবাই কেউ সংকোচ না করে এসে সেবা নিয়ে যাবেন, এটা বারবার অনুরোধ করা হচ্ছে। আর হ্যাঁ গো মা, এবার নাপিতকে ডেকে তোমরা খেউড়ি কামানটা করে নাও কেমন? বেশ বেশ, তাই হবে মা। এই মুহূর্তে আমরা নাপিতকে ডেকে খেউড়ি কামান করে দেব, আচ্ছা আচ্ছা কেমন? ঠিক আছে। নাপিত যে বিয়ে বাড়িতে আসতে এত বিলম্ব করে কেন? সবার প্রথমে নেমন্তন্ন করা হয়েছে, কিন্তু এখনো নাপিত আসেনি। কোথায় রে নর সুন্দর দাস? এই ছুরি, তুই আমার বাড়ির কাটিস ঘোড়ার ঘাস। ঘোড়ার ঘাস? তো কয়টা ঘোড়া আছে রে? বেশি না, একটাই আছে। কোথায় রে নর সুন্দর? তুই একটা বান্দর। আই রে, আজকে তোর একদিন কি আমাদের একদিন। কোথায় রে ভাই লাউয়া? তোর মাথায় 4-5টা কাউয়া। এই তুই ভালো করে ডাক দে তো, বল কোথায় রে ভাই নাপিত? কোথায় রে ভাই নাপিত, ছুটি আয়। কে রে, সুটকি ডাকছিস না মোটকি ডাকছিস? শুটকি শুটকি, ও সুটকি, আসছি দাঁড়া। বেগুন ভাজা করবো আয়। ও হো 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 আমি ভালো 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 না পেরে ভালো কামাইতে আমি জানি, তোকে বিয়ে করে করব ঘরে সুন্দর দেখে রাজরানী। আমি ভালো 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 না পেরে ভালো কামাইতে আমি জানি, তোকে বিয়ে করে করব ঘরে সুন্দর দেখে রাজরানী। ছড়ি তুই শুনে জানাই আজ, দশি তুই শুনে জানাই আজ, তোকে করবো রাজরানী। আমি ভালো ভালো
অমন করে রে? না দেখছি 6-7 মাস হয়ে গেল, তাও তুই আসছিস এই কাজ করতে রাজবাড়িতে। 6-7 মাস? একে মাকে দেখে তো মনে হচ্ছে 7-8 মাস হয়ে গেল। কি বলতে চেয়েছিস? তুই নিশ্চয়ই গর্ভবতী আছিস। বেশি বাজে বকিস না। কেন রে, তোর বিয়ে হয়েছে, তোর যে ওই যে তোর বিয়েতে গেলাম, তোর বরের সঙ্গে কামান করতে গেলাম। আমার বর নেই রে, আমার বর বাইরে গেছে। ওকে মাগে, তোর বড় বাইরে চলে গেল। বিয়ে করে 7 দিন পরেই চলে গেছে। সর্বনাশ করেছে, ভালোই করছে। আচ্ছা তোরা আমাকে ডাকলে কেন বলতো? আচ্ছা তোর আসতে এত দেরি হলো কেন রে? হবে না তো কি হয়েছে? কেন দেরি হবে? আমি একটা অপারেশন বাড়িতে গেছিলাম। অপারেশন? অপারেশন বাড়িতে কি তুই কি করছিলিস? কেন অপারেশন বাড়িতে গেলাম, অপারেশন বাড়িতে গেলে ওই বাচ্চাকে সব ওই মাথায় মুটকুট ফটো পরিয়ে সবকিছু ওই থালা বাসন। এই, ওটা অপারেশন বাড়ি নয়, কেন রে? ওটা অন্নপ্রাশন। হ্যাঁ ওইটাই অন্নপ্রাশন। আচ্ছা তুই কামান করতে এসেছিস? না আমি ডিজাইন দেখাতে এসেছি। আচ্ছা দেখা তো তোর যন্ত্রটা। খবরদার, কি হলো? বাজে কথা আলম দাঁড়িয়ে একদম বিন্দু বাংতে। ইমা, আমরা তো মেয়ে মানুষ, সেলুনেতে যেতে পারি না। আমার অনেক দিন থেকে ইচ্ছা আছে যে আমি নাপিতের যন্ত্র দেখব, তাই তোর যন্ত্রটা দেখা না। হাকাম করে দেবো, কিন্তু একদম খবরদার বাজে কথা বলবি না। বাজে কথা? একদম বাজে কথা বলবি না। এই, বাজে কথা কি? যন্ত্র দেখাতে বলেছি, যন্ত্র দেখা। আমি দেখাবো না। কেন দেখাবি না? আমি দেখাবো। অমন করে শুয়ে পড়ছিস কেন? যন্ত্র দেখবি তুই? হ্যাঁ? কিসের জন্য দেখবি? তুই কোন যন্ত্র মনে করেছিস? কি ভাবছিস? তুই কি ভাবিছিস? তুই কেন যন্ত্র দেখতে চাইবি? কেন যন্ত্র দেখতে চাইবো মানে? রাজবাড়ির রাজপুত্রকে কামান করবি, হ্যাঁ। তো তোর যন্ত্র দেখবো না? তুই কামান করবি, তার জন্য অন্য কিছু আছে। তুই বলছিস যন্ত্র দেখবি, যন্ত্র দেখবি, কেন দেখবি? কিসের জন্য দেখবি? আমার ইচ্ছা আছে দেখার। আমি দেখাবো না। দেখাবি না? দেখাবো না। তাহলে তোকে দিয়ে কামান করাবো না। আমার দরকার নাই, আমি বাড়ি গেলাম। বাড়ি গেলি? হ্যাঁ। এই, সরে যা, সরে যা। দেখেছিস? দিব একবারে। আমার দরকার নাই। আরে যেটা দিয়ে তুই কামান করবি সেই যন্ত্রটা দেখা, যেটা দিয়ে খেউড়ি করবি। এটাকে বলে তার কাটতি আছিস তুই। এটার কথা তখন থেকে বলবি তো যে এই যন্ত্র দেখা, আমি কি না কি ভেবে বসে আছি। তুই তো ভাববি নানান কাহিনী। দেখা দেখা দেখা। এই যন্ত্রটা দেখবি, তাই না? দেখেলে দেখেলে এই, থাম। কি এগুলো আছে রে? এটা হচ্ছে পিচকারি। পিচকারি? যেখানে সেখানে মারবো, যেখানে যেখানে চুল কাটবো সেখানে সেখানে মারবো। আচ্ছা, আর কি আছে? আরো দেখবি। এই, মা! এটা কি রে? এটা হচ্ছে খুর, এনেছি বহু দূর থেকে। এটা এনেছি বহু দূর দিয়ে। বহু দূর? হ্যাঁ। আচ্ছা ভালো। না। আর কি আছে? আরো জিনিস দেখবি। কই রে? এটা দেখ, চিরুনি। এটা আছে সতলাপুর থেকে এনেছি। আচ্ছা এটা চিরুনি? হ্যাঁ। মাঝখানে মাঝখানে ফাঁকা? এটা ডিজাইন করার জন্য। এটা অনেক রকমের ডিজাইনের কাটা যায়, তুই জানিস? কেমন কেমন ডিজাইন রে? এটা হচ্ছে অনেক রকমের ডিজাইন। তোরা কি কি কামান লাগবে বল? আচ্ছা তুই কি কি কামান জানিস সেটাই বল। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা, মেন পয়েন্ট। শোন, হাই রোড কাটিং নিবি? হাই রোড কাটিং। হাই রোড কাটিংটা আবার কেমন রে? মাঝখানে ন্যাড়া করে দেবো, দুদিকে চুল দেখিয়ে দেবো। আচ্ছা। এটা হচ্ছে হাই রোড কাটিং। মাঝখানে গাড়ি যাবে, মাঝখানে ন্যাড়া হয়ে যাবে, দুই দিকে চুল থেকে যাবে। না না না, এই কামান চলবে না। ঘোড়া কাটিং নিবি? ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং আবার কেমন? ঘোড়া কাটিং জানিস না? কেমন দেখি? এটা চারদিকে ছিঁড়ে দেবো, একদম পিছন দিকে গোটাটায় ছিঁড়ে দেবো। এখনকার ছেলে পেলেগুলো যেগুলো নাচছে এতটুকু, একদম এটুকু থাকবে। যখন দৌড়াবে তখন টকপক টকপক করে চুলটা উঠবে। না না না, এটা আর কি কামান জানিস তুই? নয়ন ঝুড়ি নিবি? নয়ন ঝুড়ি? হ্যাঁ। সেটা আবার কেমন? যেখানে সেখানে কেটে দেবো, যেখানে সেখানে রেখে দেবো। ওটা নয়ন ঝুড়ি? হ্যাঁ। আর কি জানিস? আরো কাটিং লাগবে? হ্যাঁ। সব থেকে সস্তার কাটিং, একদম সস্তায় হয়ে যাবে। কিসের গো বলো? 2 ফাক্কা নিবি? 2 ফাক্কা? হ্যাঁ। সেটা আবার কেমন আমাকে দেখাবি? ভালো কাটিং, ডিজাইন দেখাবো। দেখাবি ওটা? লক্ষ্মী বান্দরকে ডাক। ওই লক্ষ্মী বান্দর নয়, লক্ষিন্দর। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ডাক। হ্যাঁ ভালো কাটিং নিবি তো 2 ফাক্কা ডাক। ঠিক আছে।
ডাক তাড়াতাড়ি ডাক। লক্ষিন্দর ভাই। আয় রে বান্দর আয়, লক্ষিন্দর আয়। বান্দর না ভাই, ছুচন্দর। ছুচন্দর নাই, লক্ষিন্দর। হ্যাঁ চল। আরে কোথায় গেলি রে লাউয়া? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বিজু। দাঁড়া। এই তোরা কামান করবি রে? করবি? করবি না দেখ না বসেছিস কেন? যা খিচুড়ি খা, বুদিয়া রান্না করেছে লুচি যা। নাপিত ভাই হ্যাঁ আয়। আচ্ছা এটাই ছুচন্দর। ছুচন্দর নয়, লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর এইটাই। আগে আচ্ছা ভাই, তুই এই বয়সে বিয়ে করবি? হ্যাঁ এই যদি বিয়ে করে রে ভাই, কেন? বাসর ঘরে দাঁত কিপটি লাগে মরে যাবে। কিসের জন্য? এই বয়সে বিয়ে করবে? এই শোন, যার সাথে বিয়ে আছে না, লেগে মরে যাবে মানে? তুই জানিস না এই বয়সে জীবনে দেখেছে বউয়ের মুখ? আরে তোকে নিয়ে যাবে, তোকেও নিয়ে যাবে, টেনশন করিস না। আমাকে নিয়ে যাবি? বরযাত্রী বরযাত্রী। বরযাত্রীর কথা বলছে এটা বল। এ শোন ভাই, তোর মনের কিছু ইচ্ছা আছে? মায়ের দুধ খাবি? না, কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নাই? সর্বনাশ করে চাই বহিন ধর। ধর বহিন ধর, ধর ধর তাড়াতাড়ি ধর। এদিকে তুই আয়। কি তুই একটা এদিকে ধর। তাই? হ্যাঁ, ভাই মাথাটা নিচু কর। হ্যাঁ রে, তুই আমাদের ধরাচ্ছি। ভাই মাথাটা নিচু কর। বাজা তো রে, এ পছন্দি ঢাক বাজা রে, ঢাক বাজা, ঢাক বাজা। এই ধর ধর ধর, এই নদীতে ধর। ওরা, এই নাপিত, এটাই হলো তোর দুফাক্কা কাটি। তোকে তো বললাম প্রথমে যে এমন কামান কাটাবো, এমন করে যে বাপের জঙ্গলে আর কামান করতে হবে না। আর বিয়েটা কি জঙ্গলে? করতে যাবে? কেন ওই মরে গেলে আমি আছি? মারবো না। তোর বাপ যাবে বিয়ে করতে? আমি যাবো রে, আমি না, আমার বাপ তো আমার মাকে বিয়ে করেছে, আমি বাকি আছি আমি। সুন্দর করে বর বিশ্বতম কাটি কেটে দিতে হবে। তো সেইটাই বললে হয় যে সুন্দর করে বড় বেশি উত্তম কাটিং কাটবো। আয়না কই আয়না? আয়না লাগবে না। ওরে কামান কামাইতে আইলি রে লাউয়া, ও লাউয়া আয়না ভুল के আইলি রে গড়বড়ি লাউয়া। আচ্ছা लौआ मोगी के पोटा खाते रे गड़बड़ी रहुआ। कामन कमाइते आइले रे लौआ लौआ, ओरे कामन कमाइते आइले रे लौआ, आईना भूल के आइले रे गड़बड़ी लौआ। लौआ मोगी के पोटा खाते रे गड़बड़ी लौआ। দাদা, আমি আয়না ভুলে এসেছি, আমি নাকি মগের পট্টা খাই, মানে আমার বউয়ের পটা খেয়েছি। আমি আমার বউয়ের পটা খেলাম? আমরা শুনেছি। আরে ওটা না, ওটা না মানে? আরে বলিস না, তাহলে? আরে বলিস না, ল্যাংড়া আম আছে না, হ্যাঁ আছে। দুটা ল্যাংড়া আম দিয়ে আমি কে বলেছিলাম আমার বউকে আমাকে একটু খেতে দাও, তো গো সকালবেলা খিদা পেয়ে ও গেছে। খেতে পেয়েছিল? এবার ল্যাংড়া আম, হ্যাঁ। আতার মধ্যে টিপ টিপ বৃষ্টি, তাই?
বৃষ্টির মধ্যে আম কুড়াতে গেছে বউ, আচ্ছা 8-10টা ল্যাংড়া আম পেরে নিয়ে কুড়িয়ে নিয়ে এসেছে। এবার মুড়ি দিয়ে চটকে 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 মাখলাম। চটকে চটকে মাখার পরে যেই না খেতে যাব, হ্যাঁ আমার বউ আমার সামনে বসে আছে, স্বামী আমার কেমন করে খাবে আমি একটু দেখি। তাই আমার বউ যেমনি বসে আছে একদম বাহ এমন হাঁচি বেরিয়েছে, একদম নাক থেকে একবার 5 কিলো একদম পোটা বেরিয়ে গেছে। আমি ভাবলাম সঙ্গে সঙ্গে কি পড়লো, আমের সঙ্গে মেখে এই মজা লাগলো না। পরে ভাবছি যে আমটা এত মিষ্টি না হয়ে নোনতা করছে কেন, কারণ আমের বদলে খেয়েছি আমি নাকের পোটা। ওইটাই সবাই দেখেছে আমি নাকি মানে আমার বউয়ের পটা খেয়েছি, ওইটা নয়। ওইটা নয় না। আর তোমার ফিটকারি কই? ফিটকারি কেন ভেতরে আছে তো ফিটকারি আছে? হ্যাঁ। ওরে কামান কামাইতে আইলে রে লাউয়া লাউয়া, ওরে কামান কামাইতে আইলে রে লাউয়া, ফিটকারি ছড়কি আইলে রে বাড়ি বাড়ি লাউয়া লাউয়া মোদিকে লাখ খাতে রে বাড়ি বাড়ি লাউয়া। কিছুদিন আগে বৃষ্টি হলো না, ভূতনিতে বন্যা হয়ে গেছে। হয়েছে? আরে বলিস না, সুন্দরভাবে আমরা দুই স্বামী স্ত্রী গরু নিয়ে চড়ে আছি মাঠের মধ্যে। আমি সামনে সামনে আমি বললাম ওগো গরুটা পেছনে পেটাও পেটাও। এবার সামনে পিছলা মাটি, কাদা মাটি, এমন ভাবে পিছলে পড়েছে একদম ভাকাম করে লাতটা গিয়ে আমার পাক্কাম করে পেছনে। এটাই যখন গ্রামের লোক দেখেছে ওই জন্য বলছে এটা তোর বউয়ের লোক মানে মগির লাত খাওয়া। আমি ওই লাত খাইনি, মানে মেরে দিয়েছি হট করে। এই নাপিত লেগে গেছে আমি তাই একটা তো? কথা শুনেছি তোর, কি রে? বলি হ্যাঁ। আরে লাউয়া গেল ছাওয়া কাটিলা, লাউয়া গেল খেত রে, হ্যাঁ ও बन गढ़वारी लाउआ यहाँ का सानी लहंगा सा देखी ललकई लवनिया का पेट रे बन गढ़वारी দাঁড়া কি বললি? এই লাউয়া শোন, শুন তোর যেমন পেটটা আছে তোর 10 মাস হয়ে গেল না, ওই এতটুকুই থাকবে। এই বোঝা যায়। नापित यहाँ का सानी जितने लड़का है ना, হ্যাঁ মানে বাংলায় বল। মানে এখানকার যত ছেলে আছে আচ্ছা তোর বোর সবাই নাকি পেট দেখে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই বলে বেড়াচ্ছে রে। হ্যাঁ পেট দেখে যেত কি হয়েছে, ও মা 7 মাসের যে আছে যে আরে সেই কথা না, ওইটাই দেখেছে। ওটাই হ্যাঁ সত্যি। অত কথা বাদ। আচ্ছা তুমি সুন্দর করে কামান কর। দাঁড়া আমাদের কিছু গীত মঙ্গল আছে, আমরা গীত মঙ্গল করব কেমন? কি বলছিস রে? ও লাউয়া না পিতরে, লাউয়া না পিতরে, মোর বাছার পুরো জ্বালা সয়না মালাইয়া গিরি চন্দন রে। ওই, এই লাউয়া, এই লাউয়া, এই নাপিত এটা কি হচ্ছে? হচ্ছেটা কি? বেশি বাড়াবাড়ি? তয়লা দিচ্ছি তো কি দেখতে পাচ্ছিস চোখের মধ্যে? তয়লা? এটা কি পড়াচ্ছি? এটা কি নিয়ে তৈলা এসেছিস? আছে। কোন তয়লা আরে, এটা? ভগবান কপালে চোখ দিয়েছে তোর, তোর বোর ব্লাউজ নিয়ে এসেছি সেখানে। এটা কি হলো? এটা কি হলো? এটা হাত দিস না রে বহিন। ওই জন্য ভাবছি তয়লাটা আমি অত সুন্দর করে আজকে সাবান সার্ফ দিয়ে কেচে আমি শুকাতে দিয়েছি, এটা আবার কাঁঠাল পাকা কেন গন্ধ করছে? ছি, 7 দিন ধরে মনে হয় কাচিনি। নে রে একটু দেখ।
ভালো ভালো তয়লা রয়েছে রাজবাড়িতে। নে প্রসঞ্জিৎ তুই নে। 7 দিন ধরে কাঁদিনি তুই কেচে কুচে আমার বউকে দিয়ে আসিস। ওরই কাম দিবে, এই নিয়ে নাও তুমি। হ্যাঁ ও তোরে 12 পাঠের কাফি দেব লাউয়া রে লাউয়া না পিতরে। খবরদার পেছন দিকে হাত দিবি না। বাপের জঙ্গলে খেয়েছিস 12 বাটি গাভীর দুধ? কত খেলাম, খাইছিস? অনেক খেয়েছিস? খেয়েছি। জীবনে খেয়েছিস? এই নিশ্চয় বাপ মায়ের দুধ খায় মানুষ হয়নি গে, এই নিশ্চয় কুত্তির দুধ খায় মানুষ হয়েছে। এই কুত্তে দুধ খেয়ে মানুষ হয়েছে মানে? 12টা বাট কার থাকে? কার থাকে বলতো? একমাত্র কুত্তার বউ কুত্তির, আর শুয়োরের বউ শুয়োরনির। তাই ওদের একমাত্র 12টা বাট থাকে। তুই লেখাপড়া করেছিস? বিয়ে পাস? বিয়ে পাস? এ পাস নয় ও পাস নয়, ধপাস, বিয়ে পাস। তা জানি যে তুই বিয়ে পাস, কিন্তু ঠিক ঠিক ঠিক। একটা গাভীর কয়টি বাট হয়? কেন একটা গাভীর 3টা হয়? 3টা হয়। 3টা হয় না? কি বললি? একটা গাভীর কয়টা হয়? ওই একটা গাভীর 3টা বাট না? 4টা? 1 2 3 4, হ্যাঁ 4টা। 4টা? হ্যাঁ তাহলে 3টা গাভীর কয়টি বাট হবে? 3 কে 3 3 4 12 3 4 18 3 4 18টা। 18টা? হ্যাঁ যোগ করলি না গুণ করলি না ভাগ করলি? যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে মেরে দিয়েছি। একসাথে মিলে দিয়েছিস? হ্যাঁ। ভালো করে হিসাবটা কর। 1 2 3 4 3 4 8 8 3 4 12টা। 3 4 12টা। হ্যাঁ ও তোরে 3টি গাভী দেব লাউয়া রে। ওরে মোর বাছার পুরো জ্বালা শয়না মালাইয়া গিরি চন্দন রে। ও তোর বহিনের সাথে বিয়ে দেব লাউয়া রে লাউয়া না ভিতরে। তোর ভাইয়ের সাথে বিয়ে দেব ছুরি রে ছুরি সুন্দর রে। আমি কি বহিন ভাতারি? বহিন ভাতারি? তুই ভাই ভাতারি। এই মুখ সামলে কথা বলবি। তুই ভাই ভাতারি। ওই তোর ভাইকে তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস মানে? আমি বহিনকে বিয়ে করেছি। তুই বহিনকে বিয়ে করিসনি? আমি কি বহিনকে হয়েছে বিয়ে করেছি। তোমাদের? রানীমা। রানীমা পেন নাম পেন নাম পেন নাম। হতেই পারে বাবা। এরকম কামান- অপমান করলে হয়? আরে বাবা আজকে ছেড়ে দাও। কিন্তু ছাড়বো কেন? আমি নাকি আমার বোনকে বিয়ে করেছি। হ্যাঁ তো করেছিস তো। দাঁড়াও, আবার বলছে করেছি। বোন সম্পর্ক নিয়ে তুই বিয়ে হয় বাবা? ও মাসি সম্পর্কে বিয়ে হয়? না না, বিয়ের আগে বোন তাহলে আর বিয়ের পরে বউ। ওই হ্যাঁ, কথাটাই নাও। বলেছি। আচ্ছা ঠিক আছে। আনিমা বলছে কি আপনার ছেলে তো দাড়ি দাড়ি হয়নি, হ্যাঁ। মানে ছোট বাচ্চা, একটু তাও চেঁচে দে। একটু তাও করে দিচ্ছি। হ্যাঁ মা, মা বলছে কি কান ফুটা করতে হবে, কান ফুটা মা। পান নিয়ে এসো, দুটা পান। হ্যাঁ এই যে সোনার ইয়ে আছে, আর দুটো পান দিয়ে যাও তো। দুটা পান, দুটা পান। যখনই বলবো নে দাঁড়াও বাবা দাঁড়াও, কি? কেনে পান লাগবে না? হ্যাঁ পানটা নিয়ে আসুন, আমি অস্ত্রটা রেডি করি। হ্যাঁ হ্যাঁ নে, আমরা সহযোগিতা করব। কি হয়েছে বল? ওইটা যে যখন বলবো পাছায় মার পাকাত করে মেরে দিবি পাছায়, ঠিক আছে, কেমন? আমি খুব পারি। তারপর তোরটা পড়ে হ্যাঁ নে 1 হ্যাঁ 2 হ্যাঁ। 3 পাছায় মার কি হলো? কি হলো? মা। কেন? এরা মনে হয় আজকে আমাকে লুচি বুদিয়া খেতে আর দেবে না মা। কেন? পাবে তো খেতে। আমার মনে হয় পায়খানার ট্যাঙ্কি এরা বাস্ট করে দেবে মা। এই নিচে তো বলেছে মার পাছাই, মার পাছাই। তোর মুখে কোন পাকে ফাকাম করে আকাম করবো বলতো, ওটা বলেছি? কি? এটার পাছায় মারতে হবে না, ঠিক তুই আছে। মারবি, মুখে মারবি। হ্যাঁ মুখে? নে নে মুখে মার, মুখে মার। ও মা এ কি করলে? কি মা হয়ে মুখে গেল, মারতে মা? বললো যে, মুখে কেন মারলে? মারতে বললো যে আমাদের। এই ছেলেটা তো শেষ হয়ে গেল গো।
ঠিক আছিস তো ভাই? এবার ঠিক আছে। বলছি পীযুষ রে। আর ভুলটা বাপু তোমার গোপাল, হ্যাঁ ভুলটা তোমার। কেন মা? তোমাকে বলতে হতো ছুসের মুখে মারো। হ্যাঁ আমারই ভুল। এরা আমার লুচি বুন্দিয়া খেতে দেবে না রে। আজকে আমাকে এমনিতে বাড়ি যেতে হ্যাঁ হবে। নাও শুরু করো বাবা। মায়েরা একবার সবাই উলুধ্বনি এটা দেবে। দিয়ে করবো? এই এটা দিয়ে কেন? কেন? এটা দিয়ে হবে এই যে না। সোনার আছে বাবা। সোনার ছুঁচ আছে। দে এই মানে যে স্বর্ণ ছুঁচ। এটা নিয়ে গিয়ে বাড়িতে আবার তোমার বই লুলি বানিয়ে দেবে। ওই তো। ছাড়ের মতো চিৎকার করছে। বলছি মা, খাওয়ার কোনো নিয়ম আছে বাবা? হ্যাঁ খাওয়ার তো নিয়ম আছে। ফুচকা বেশি করে খাবে। ফুচকা? ফুচকার জল তেঁতুল পেলে আরো ভালো। তাই? সকালবেলা পান্তা খাবে না, হ্যাঁ। দুপুরবেলা গরম ভাত খাবে না, গরম ভাত খাবে না। আর রাত্রেবেলা মুড়ি খাবে। তারপরে? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো। হ্যাঁ। তোমার কথা বুঝে গেছি। হ্যাঁ। তবে লক্ষিন্দরকে কামান করলে হবে না। এরা সবাই বরযাত্রী যাবে। একে মা আগে এতগুলা, হ্যাঁ বাবা, সবাইকে কামান করে যাও। এদের টাকাটা কে দেবে তাহলে? আরে বাবা, ওদের দক্ষিণা যতটুকু পারবে ওরাই দেবে। আঁচল থেকে খুলে রাখুন মা, তুমি গিয়ে দাঁড়াও, দিয়ে দেবে। আমি আসছি। এই আগে আমাদেরকে নিশ্চয় হ্যাঁ দেবে। তোদেরকে কামার করবো। কোনটা দে দে। বাড়ির বউ মেয়েদেরকে বলছি 3 জন 5 জন আসেন, গন্ধব চুয়াতে হবে। বাড়ির বউ মেয়েদেরকে বলা হচ্ছে 3 জন 5 জন 7 জন আসেন, মা, গন্ধব চুয়াতে হবে। একটা কথা বলবো মা। বলো বাবা। সব দাসীরা আপনার ভালো, এটা কোন পাড়ার দাসী মা? ও আমার অনেক দূরের। তবে একটা কথা মা, আপনার দাসীর বাম হাতের আঙুলের নখ এত বড় বড়। আচ্ছা তুমি ছেড়ে দাও তো, মেয়েদের ছি, ব্যাপারে ছি, তুমি কিছু ছি, বলো ছি, না। ছি, ছি। না বলবো না, এত বড় বড় নখ বাম হাতে রাখে। কি হলো, কি ব্যাপার? ঢুকে যা, লুচি মুদিয়া খাবে না। আচ্ছা যাও বাবা যাও। লক্ষিন্দর নিচে বসো বাবা। মা, হ্যাঁ চালুনটা নিয়ে এসো। আপনারা যদি কেউ লক্ষিন্দরকে গন্ধব ছোঁয়াবেন, আসতে আসতে পারেন। শুধু যে টাকা দিবেন সেটা নয়, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলেও ছেলেকে আমার আশীর্বাদ করে যাবেন। আসেন, এখানে আসতে হবে গো, এখানে আসতে হবে, গন্ধব চোহাতে হবে। 5 জন 7 জন আসেন। ও আরে গন্ধবে চুমাবো, গন্ধ চুমাবো, গন্ধবে চুমাবো বালার কেশে। আরে গন্ধ চুমাবো, গন্ধব চুমাবো, গন্ধব চুমাবো বালার কেশে। আরে প্রথমে চুমাবো গন্ধ, ও গো গণেশ দেবের ঘরে। আস্তে আস্তে দাঁড়াও তো। কি টাকা পয়সা বের করতে গেছে নাকি? দেরি হচ্ছে না? আরে